আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও। আমাকে প্রেমের অফার বেশি কেউ দেয় না, কি জানি আমার মুখটা বোধহয় সুন্দর না দেখতে, আমি আসে না কেউ এত প্রেমের অফার দিতে। হাই হাই সুনিধি আপু, তোমাকে কোথায় দেখছি হ্যান ত্যান। ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবেই তার বেশ জনপ্রিয়তা আছে, তবে বাংলাদেশে একটি সিনেমায় কাজ করে জনপ্রিয়তা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে, তাও আবার শাকিব খানের সাথে অভিনয়। বলছি সুনিধি নায়কের কথা। আজ তার সাথে আড্ডা দিব। সুনিধি কেমন আছেন? আমি ভালো, আপনার কি খবর? আপনার সঙ্গীত শিল্পীর সাথে তো যুক্ত হলো একজন অভিনেত্রী, কেমন লাগছে? ভালো, অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগছে। তাও যদি হয় শাকিব খানের সাথে প্রথম সিনেমা, প্রথম কাজই হচ্ছে শাকিব খানের সাথে, এই জায়গাটা আসলে কেমন মানে ভালো লাগার? এটা তো একটা অনেক বড় পাওনা, আমার কাছে মনে হয় এটা একটা অনেক বড় ব্লেসিং যে আমার প্রথম ছবি যেটা দেখছেন ওটা সাকিব ভাইয়ের সাথে। সো অনেক ভালো, অনেক ভালো। কখনো কি চিন্তা করেছিলেন যে শাকিব খান মানে বাংলাদেশে এত জনপ্রিয় একজন অভিনেতা, তার সাথে কাজ করা হবে? না, ভাবিনি আসলে। বাট অনেক কিছুই তো ভাবি না আমরা, সেটা তো হয়ে যায়। সো ইটস ফাইন, ভালো। এই শাকিব খানের সাথে অভিনয়ের পরে আপনার যারা সার্কেল আছে, সেটা বন্ধু বান্ধব হোক বা পরিবার হোক, তাদের আসলে ভিউটা কেমন? আপনাকে দেখে আসলে না আপনার ভাব বেড়ে গেছে, নাকি তারা আপনাকে দেখে একটু সেলফি তোলার জন্য এখন পরিবার হয়েও ছুটে আসছে? না না, আমার এখানে পরিবার তো অনেক ছোট। আমার এখানে পরিবার বলতে আমার কাজের মানুষরা আমার অনেক ভালো পরিবার। সো আমার একটা স্টুডিও আছে, সেখানে আমার কাজের মানুষও অধিকাংশই শিল্পী এবং তারা সবাই অধিকাংশই গান গায়। সো ওরা তো অনেক এক্সাইটেড, ওরা লাইক আয় হাই সুনিধি আপু, তোমাকে কোথায় দেখছি হ্যান ত্যান। সো ওরা অনেক এক্সাইটেড এবং দে আর সো নাইস। ওরা আমাকে অনেক ভালো বলছে এবং একটু আমার সাথে খুনসুটিও করছে মাঝে মাঝে, বাট অল ওভার খুব ভালো। আচ্ছা, আমি ভারতের কথাই বলি, যেহেতু আপনি ভারতের সঙ্গীত শিল্পী, বাংলাদেশে অনেকেই শাকিব খানের সাথে অভিনয় করেছেন এবং তার কপাল খুলে গিয়েছে বলা চলে। ইদিকা পাল একজন। তো এরকম আপনিও যেহেতু শাকিবের সাথে রকস্টার সিনেমায় কাজ করলেন, কি মনে হয় ভারতের থেকেও কি সিনেমার ডাক আসবে? আমি জানি না, আসলেও আসতে পারে টাইম। না, যদি আসে তাহলে কি করবেন? আমি ভারত থেকে, এটা ভারত বাংলাদেশের কথা এখানে অবশ্যই না। একটু আগেই আমি যেমন মেনশন করছিলাম এপার বাংলা ওপার বাংলা, আপনারা বারবার আমাকে দেখলে বলেন, আমার এটা একদম কেমন জানি লাগে। কজ আমি এখানে আছি, ইটস বিন 7-8 ইয়ার্স এবং দুই বাংলাই আমার কাছে বাংলা। আমি জানি না আমাদের দুইটা বাংলার মাঝখানে কেন একটা কাঁটাতার আছে। আই হ্যাভ নো আইডিয়া। সো ইভেন এই দেশের ক্ষেত্রেও ওই দেশের ক্ষেত্রেও আমি যেটা চাই সেটা হচ্ছে অবশ্যই সিনেমার অফার আসলে আমি প্রথমেই হ্যাঁ করার আগে আমি একটু স্ক্রিপ্ট পড়বো এবং আমার ক্যারেক্টারটা কী আমি সেটা দেখবো। এটা দুই দেশের ক্ষেত্রেই আমি ক্যারেক্টার নিয়ে একটুখানি চর্চা করতে চাই, সেই ক্যারেক্টারটা আমার সাথে যাবে কি না এটা দেখবো, সেটা আমি করতে পারবো কি না পোর্ট্রেট এটা দেখবো। সো সব কিছু দেখার পর যদি ভালো লাগে তাহলে যে কোনো দেশের থেকেই যা সিনেমায় আসুক আমি করতে রাজি আছি, বাট আই নিড টু সি মাই ক্যারেক্টার অ্যান্ড। আচ্ছা, রকস্টারের তো সুনিধি কাজ করেছে, রকস্টারের কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই ভালো। রকস্টারের কাজের অভিজ্ঞতা একটুখানি স্পেশাল, কজ এটা একটা মিউজিশিয়ানকে নিয়ে একটা গল্প রুশো যেটা বানিয়েছে এবং আমি একজন মিউজিশিয়ান। সো মিউজিশিয়ানের জীবনের অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। মিউজিশিয়ান বা যে কোনো আর্টিস্টের শুধু কাজগুলো আপনারা দেখেন, বাট তাদের জীবনের মধ্যে তারা আসলে কিসের মধ্যে দিয়ে যায়, বা তাদের অবশ্যই অনেক 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 ভালো ভালো সময় আছে যেগুলো আমরা পার করি, বাট অনেক 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 অ্যাংজাইটি বলেন, ডিপ্রেশন বলেন, এরকম অনেক সময় আছে যেগুলো আমরা পার করি, যেগুলো আপনারা কেউ জানেন না, যেগুলো আমরা শুধু আমাদের আর্টের মাধ্যমে প্রকাশ করতে পারি, আমাদের একটাই ওয়ে। সো আমার যেটা মনে হয় যে খারাপ ভালো সব কিছু মিলে একটা মানুষ তৈরি হয় এবং রুশো এই রিয়ালিটিটাকে খুব সুন্দর পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছে। শুধু ভালো 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 একটা রকস্টারের জীবনে সব কিছু ভালো 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 হয় তা নয়, এবং খারাপ জিনিসও আছে এবং সেখান থেকে এই খারাপ জিনিসটার মধ্যে দিয়ে স্ট্রাগল করেই কিন্তু হয় না, বলে না আগুনে পুড়ে একটা মানুষ কিন্তু অনেক কিছু ভালো হয়। সো পুরো জিনিসটাকে যে রুশো এত সুন্দরভাবে ওর ফিল্মে দেখানোর চেষ্টা করেছে, এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে যে শুধু ভালো জিনিস না দেখে আসলে রিয়েল জিনিসটাকে দেখানোর চেষ্টা করেছে এবং দর্শকরা তো আসলে রিয়েল জিনিসটা দেখে না এবং শোনেও না আসলে। সো দর্শকদের এটা দেখা উচিত এবং তাদেরও জানা উচিত যে একটা শিল্পীর এবং একটা আর্টিস্টের সারা জীবন আসলে কিভাবে কাটে বা তারা কিসের মধ্যে দিয়ে যায়। আপনার তো অনেকগুলো পরিচয়, ভারতের সঙ্গীত শিল্পী, একজন রকস্টারের সিনেমার নায়িকা, আর একটা পরিচয় আমরা সবাই জানি সেটা হচ্ছে অর্ণবের স্ত্রী। বাংলাদেশ আর কি পরিচয় আছে? সুনিধি নায়ক। এতগুলো পরিচয় আসলে কেমন লাগে? ভালোই লাগে, মাঝে মাঝে ভুলে যাই আমার আসল পরিচয় কোনটা। কোন পরিচয়টা আসলে বেশি ভালো লাগে? সুনিধি নায়ক। নিজে কি নিজে
এই এই নিজের পরিচয়টাই সব থেকে বড় পরিচয়। আমার কাছে সেটাই মনে হয়। আমি একটু অর্ণবের কথাই জিজ্ঞাসা করি, যেহেতু সেও একজন সঙ্গীত শিল্পী, আপনিও একজন সঙ্গীত শিল্পী, কখনো কি মনে হয় যে ওর থেকে আমার ভালো হওয়া উচিত বা কম্পিটিশন হয় কিনা আসলে দুজনের মধ্যে? না, আমি সবসময় এটা বিশ্বাস করি যে উই অল আর ইউনিকলি ডিফারেন্ট। আমি হয়তো ভালো, সেও ভালো, আমি খারাপ, সেও খারাপ। সো কে কার থেকে বেশি ভালো, কে কার থেকে বেশি খারাপ, এটা জাজ করার মতো আমরা আসলে কেউ নেই। উপরওয়ালা আছে, সে জাজ করে। সো এটার আনসার আমার কাছে এটাই যে উই অল আর ইউনিকলি ডিফারেন্ট। আমরা কেউ কারোর থেকে ভালো নই বা খারাপ নই। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে রকস্টার একটা শিল্পীর গল্প, একটা আর্টিস্টের গল্প। এবং সাকিব ভাইকে আমরা অনেক 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 বছর ধরে দেখেছি। সাকিব ভাই অনেক অনেক নাটক করেছেন, অনেক অনেক ফিল্ম করেছেন, এবং সাকিব ভাইও কিন্তু একজন অনেক বড় আর্টিস্ট, শিল্পী। এবং শিল্পীকে সারা জীবন এক দর্শকদের, যারা আমরা দেখি শিল্পীকে, তাদের এই স্বাধীনতাটা দেওয়া উচিত যে শিল্পী নিজেকে ভাঙছে, এবং এইটা স্বাধীনতাটা আমার মনে হয় দেওয়া উচিত। এবং সাকিব ভাই যে এই যে নিজেকে ভেঙে একটা আর্টিস্টের চরিত্র করা, এটা কিন্তু ইজি জিনিস না। এবং সাকিব ভাইয়ের অ্যাক্টিং আমরা সবাই দেখেছি রকস্টারে, ট্রিমেন্ডাস, এত সুন্দর। সো নতুন কিছু, একটা শিল্পী যখন নতুন কিছু জনরা বা নতুন কিছু কাজ করার ট্রাই করে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা খুবই দরকার। সো আমিও সেটাই চাই যে আপনারা রকস্টার দেখুন, আপনারা আমাদের সবার কাজ দেখুন, এবং কাজটা দেখার পর আপনারা জানান যে আপনাদের কীরকম লাগছে না লাগছে।